মেলা টাকা এইখানে আছে 15,000 টাকা, আগে দিছি আরও 5,000 টাকা, এরপরে দিব আরও 60,000 টাকা। হ্যাঁ, তোমার পা যতদিন ঠিক না হয়, সুস্থ না হয়, ইনশাল্লাহ ততদিন তুমি পথ শিশু ফাউন্ডেশন থেকে চিকিৎসার টাকা পাবা। ইনশাল্লাহ তুমি হাঁটতে পারবা। আর এরপর তুমি তুমি সুস্থ হওয়ার পর কি করবা? মাদ্রাসায় পড়বা। যাক, আল্লাহ তোমার দোয়া কবুল করুক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল আলম নয়ন, প্রতিষ্ঠাতা পথ শিশু ফাউন্ডেশন। মনটা কিছুটা খারাপ। নাজমুল নামে একটা ছেলের দায়িত্ব নিয়েছিলাম চিকিৎসার। দুটি পা তার প্রায় 3 বছর ধরে অকেজ। হঠাৎ করে দুরন্ত একটা ছেলে, গ্রামের একটা ছেলে, বিরল রোগে আক্রান্ত হয়ে পা দুটির শক্তি চলে যায়। 2-3 বছর কুড়িগ্রাম, রংপুর বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য সাহায্য সহযোগিতা চায়, কোথাও পায়নি, কেউ এগিয়ে আসেনি। পরে পথ শিশু ফাউন্ডেশন এবং আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, অস্ট্রেলিয়াতে থাকে উনি, নাম প্রকাশ করতে না করেছেন, তিনি প্রায় 85,000 টাকা আমাদেরকে দিয়েছেন তার চিকিৎসার জন্য। পরে আমরা দায়িত্ব নিয়ে তাদেরকে কুড়িগ্রাম থেকে ঢাকায় আনি, নিউরোসায়েন্স হাসপাতালে দেখাই, সি জিনপিন হাসপাতালে দেখাই উত্তরায়। আমাদের বন্ধু এবং পথ শিশু ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ডক্টর সিডনি, তাকে দেখাই। দেখার পর বলতেছে যে বাংলাদেশে আসলে চিকিৎসা নাই, দেশের বাইরেও অনেক উন্নত দেশেও ব্যয়বহুল চিকিৎসা এবং রিকভার হওয়ার সম্ভাবনাও খুবই কম, এটা একটা বিরল রোগ। তো ডক্টর সিডনির সাথে কথা বলে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেভাবেই হোক ওর চিকিৎসার জন্য যে জিনিসটা করা লাগে সেটা আমরা করব, মানে হাল ছাড়বো না। কিন্তু যেহেতু যে জায়গায় ওর 85,000 টাকা সংগ্রহ করতেই 3 বছর চলে যায় এবং তাও একটি ফাউন্ডেশনের মাধ্যমে সে টাকাটা সংগ্রহ হয়, সেখানে আসলে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক এগুলো তো আসলে স্বপ্ন। পরবর্তীতে ডাক্তার সিডনি আমাদেরকে জানায় যে সাভারের সিআরপি নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এসব থেরাপি নিয়ে কাজ করে। সেখানে যদি কারো রেফারেন্স থাকে, ভর্তির বিষয়ে কেউ সহযোগিতা করে, তাহলে হয়তোবা সেখানে মাসখানেক তাকে যদি থেরাপি, ব্যায়াম, এক্সারসাইজের মাধ্যমে কিছুটা রিকভার করা যায়, একেবারে পঙ্গু থেকে হয়তোবা সে কারো সাহায্য নিয়ে দাঁড়াতে পারবে। আর আল্লাহ যদি তাকে রহমত করে তাহলে সে হাঁটতেও পারবে। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ডাক্তার সিডনি তাকে মেডিসিন দিয়ে দিয়েছে, কিছু ওষুধ দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, কিছু থেরাপি, ব্যায়াম শিখিয়ে দিয়েছে। এখন আসলে মনটা এই জন্যই খারাপ যে আমরা দায়িত্ব নিয়েছিলাম এবং দায়িত্ব নিয়ে রেখেছি এখনও। যদি কেউ সাভার অথবা মিরপুর সিআরপি নামে একটা প্রতিষ্ঠান রয়েছে, যারা এইসব পক্ষগ্রস্ত যেসব মানুষ রয়েছে, যারা হাঁটাচলা করতে পারে না অথবা প্যারালাইজড, তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকে, তো আমাদেরকে সিআরপির সাথে যোগাযোগ করিয়ে দিবেন অথবা তার শান্তর নাজমুলের ভর্তির বিষয়টা নিয়ে সহযোগিতা করবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।